নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি। তিনি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন। 2016 থেকে 17 সাল পর্যন্ত মাত্র 1 বছর দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা ছিলেন সুশীলা। দুর্নীতির মামলায় এক মন্ত্রীর কারাদণ্ড সহ একাধিক ঐতিহাসিক রায়ের জন্য দেশটিতে ব্যাপক পরিচিত ছিলেন তিনি। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। নতুন এক যুগে প্রবেশ করেছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর ছোট দেশ নেপাল। জেনজি বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে দেশটির দায়িত্ব নিয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। আর নতুন সরকারের পাশাপাশি আলোচনায় আছেন এর প্রধানের দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রীও। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের প্রথম এবং সাবেক একমাত্র নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ৭৩ বছরের সুশীলা শুধু প্রথম নারী বিচারপতি নন, তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েই নেপালের ইতিহাসের অংশ হয়েছেন। 1952 সালের 7 জুন নেপালের বিরাট নগরে জন্মগ্রহণ করেন সুশীলা। তিনি 1975 সালে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1978 সালে সুশীলা কার্কি নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নেন। 1979 সালে বিরাট নগরে আইনজীবী হিসেবে তার পেশা জীবনের শুরু হয়। এরপর পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে 2009 সালে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি হন। 2016 সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন কার্কি। कार्कीले अदालतप्रतिको जनविश्वास बढाउने र संवैधानिक सीमा। নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব পালনের সময় কার্কি বেশ কিছু ঐতিহাসিক রায় দেন, যা তাকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত করে তোলে। দুর্নীতির দায়ে দেশের ক্ষমতাসীন সরকারের মন্ত্রী জয়া প্রকাশ গুপ্তকে দোষী সাব্যস্ত করেন তিনি। নেপালের ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো মন্ত্রীকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোর ঘটনা ছিল এটি। নেপালের প্রবীণ আইন বিশেষজ্ঞ কার্কি দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের জন্য জনপ্রিয়। তার এই জনপ্রিয়তার কারণেই জেনজি আন্দোলনকারীরা সুন্দর দুর্নীতিমুক্ত নেপাল গড়তে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। জেনজিको भावनामाथि खेल्न पाइदैन भन्ने हाम्रो धारणा हो र आज सुशीला कार्की भन्दा अब्बल क्यान्डिडेटहरु हुँदा हुँदै। শারমিন শ্রাবণী, ৭১।